নমস্কার। এই মুহূর্তে আমরা আছি মহেশ। সেই মাহেশের রথের আমরা যেখানে আয়োজন হয়, যেখানে একটা ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক রথযাত্রা নিয়ে সারা বিশ্বে চর্চা হয়। সেই জায়গায় আজকে আমরা উপস্থিত হয়েছি শ্রীরামপুরে। আর সেই শ্রীরামপুরের আয়োজনের যে মূল কর্ণধার, আমরা পিয়াল অধিকারী মহাশয়ের কাছে আমরা এসে গেছি। আজকে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান নিয়ে আমাদেরকে বলতে হবে না নতুন করে, কারণ আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই যে মাহেশ রথে এবং সমস্ত রথযাত্রা নিয়ে যারা আয়োজন করছেন তাদেরকে একটি অনুদান দিয়েছেন। তো আমরা ওনার সঙ্গেও কথা বলে নেব, আমরা সরাসরি ওনার সঙ্গে কথা বলে নেব। নমস্কার পিলবাবু, দুরন্ত বার্তা নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই আর কিছুদিন বাদেই একটা ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী একটা আয়োজন শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। এই নিয়ে আপনার কাছে আমি জানতে চাইছি যে এই আজ থেকে যে আয়োজন, শুরু হয়ে গেছে আয়োজন, কি হচ্ছে আর কি কি এই আজকে যে অনুদান দেয়া হলো, এই বিষয়ে যদি কোনো আলোকপাত করেন আমাদেরকে। জয় জগন্নাথ। আমি পিয়াল কৃষ্ণ অধিকারী, সম্পাদক, মাহেশ জগন্নাথ মন্দির। আমাদের গত 29শে জুন স্নানযাত্রা সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়েছে। তার পরের দিন থেকে আমাদের অনবসর সেবা শুরু হয়ে গেছে। এই সময়টাকে বলা হয় অনবসর কাল। এই সময়ে প্রভুর জ্বর আসে বলা হয়। আমরা যদি মাথায় হাত দিই উত্তাপ অনুভব করি। এই সময় কোনো কোলাহল চলে না, কাঁসর ঘণ্টা বাজবে না, সম্পূর্ণ সহদেবতার পুজো হবে। এই সময় যিনি ভাস্কর অঙ্গরাগ সাধন করেন, তিনি খুব পবিত্রভাবে পট্টবস্ত্র পরিধান করে মহাপ্রসাদ সেবন করে তিনি অঙ্গরাগ সাধন করেন। এবং এই যে অঙ্গরাগ যে সাধন করা হয় সম্পূর্ণ ভেষজ রং, কোনো কেমিক্যাল রং ব্যবহৃত হয় না। যেমন কাঁইবিচি থেকে আটা, কাজল লতা থেকে কালি, কালো ভুসি থেকে কালো রং, সাদা শঙ্খ ঘষে সাদা রং, হলুদ থেকে হলুদ রং, পুনম থেকে লাল রং ইত্যাদিভাবে আমরা অঙ্গরাগ সাধন করি। এই সময় ওনাকে পথ্য দেওয়া হয়। আমরা সাবু দিই, আমরা ফলের রস দিই। তো জগন্নাথ দেব হচ্ছেন সম্পূর্ণ মানব রূপ। তো আমাদেরও যখন শরীর খারাপ হয়, তখন আমরাও যখন শরীর খারাপ থেকে উঠি, আমাদেরও একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে। তাই জন্য জগন্নাথ দেবের আগামীকাল হচ্ছে নবযৌবন। তিনি নতুন জীবন ফিরে পান। এই নতুন জীবন ফিরে পাওয়ার পর ওনাকে আমরা আগামীকাল সকাল থেকেই মঙ্গলারতি হয়ে যাবার পরেই গর্ভগৃহের দরজা সম্পূর্ণভাবে আমরা খুলে দেব। এই সময়টাকে বলা হয় আমাদের নবযৌবন। নতুন জীবন তিনি ফিরে পান। ওনাকে স্বর্ণালঙ্কারে ভূষিত করা হবে, ওনাকে পুষ্পমাল্যে ভূষিত করা হবে, ওনাকে সোনার মুকুট পরিয়ে দিই, সোনার হাত পরিয়ে দেওয়া হয়, সোনার বাজু, সোনার কান পরিয়ে দেওয়া হয়। তিনি রাজা সেজে বসে থাকবেন আগামীকাল। এবং সকল ভক্তগণেরা ওনাকে মিষ্টান্ন নিবেদন করেন। মিষ্টান্নর মধ্যে আমাদের সেই পুরাতন গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ। কারণ যে সকল ভক্তগণেরা জানেন তারা গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ নিয়ে আসেন। কারণ জগন্নাথ দেব ওনার হাতের বালা বন্ধক রেখেই এই গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ তিনি খেয়েছিলেন। বহু প্রাচীন ইতিহাস, 630 বছরের ইতিহাস। পশ্চিমবঙ্গের প্রথম যদি কোনো রথের কথা উল্লেখ হয় সেটি হচ্ছে মাহেশ। তাই জন্য আমরা বলে থাকি যে মাহেশ মাহেশ মাহেশ, যথা প্রভু জগন্নাথ বিভু পরমেশ, এমন দয়াল ঠাকুর কোথায় আছে সকল ব্যথার শেষ। নীলাচলে পুরুষোত্তম জগন্নাথ নাম, সেই নাম প্রকট হয় মাহেশের ধাম। নিত্য পূজা, নিত্য ভোগ, নিত্য শাস্ত্র পাঠ, ভক্তজনে জানে তাই মাহেশ শ্রীপাঠ। মাহেশের ইতিহাসে সেই চৈতন্য মহাপ্রভু মাহেশকে নবনীলাচল আখ্যা দিয়েছেন। স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর একাধিকবার এসেছেন। মা সারদা, ভক্তকবি গিরিশচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, এত অবতারের পদধূলি পড়েছে আমাদের এই শ্রীপাঠ মাহেশে। তাই জন্য আজ মাহেশ তীর্থভূমিতে পরিগণিত হয়েছে। এবং এই যে আমাদের মাহেশের যে আইডল জগন্নাথ দেবের, এই আইডল হচ্ছে সবথেকে, যদি পৃথিবীর মধ্যে অন্যতম প্রাচীনতম যদি বলা যায়, আমাদের এই মাহেশেই জল করছে বিদ্যমান। এই আইডল আর কোথাও নেই জগন্নাথ দেবের। কারণ পুরীতে আপনারা জেনে থাকবেন
যে 12 বছর পর যে নবকলেবর হয়, আষাঢ় মাস মলমাস পড়তে হবে, সেই নবকলেবরে পুরনো মূর্তি সমাধিস্থ হয় এবং নতুন মূর্তিতে ব্রহ্ম স্থাপনা হয়। কিন্তু মাহেশের মূর্তি কিন্তু পাল্টানো হয় না, প্রতি বছর নব যৌবন হয়, নবকলেবর হয় না। তাই আমাদের সেই চৈতন্য মহাপ্রভুর স্পর্শ কাতর সেই মূর্তি, রামকৃষ্ণ ঠাকুর এই মূর্তিকে দেখে অজ্ঞান হয়ে গেলেন, বললেন তুহু জগন্নাথ জগতের নাথ, জগবাই মহি ছাড়, তুমি জগন্নাথ তো জগতের নাথ, আমি কি জগৎ ছাড়া, বলে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লেন এই মাহেশের রথের সামনে এই জগন্নাথ দেবের মূর্তিকে দেখে। এটা চারটিখানি কথা নয়, চৈতন্য মহাপ্রভু এই মূর্তিকে দেখেই অজ্ঞান হয়ে গেছিলেন। আমরা সেই মূর্তিকে স্পর্শ করছি। রথের দিন আপনারা আসুন, রথের দিন স্পর্শ করুন, পুজো দিন, মালা পরান নিজের হাতে, দর্শনেই ফল লাভ। এই জগন্নাথ দেবকে শুধু দর্শন করুন, দর্শনেই ফল লাভ। কারণ এই জগন্নাথ দেবের মধ্যেই কিন্তু 9টা গ্রহ আছে। দুটো চোখ হচ্ছে সূর্যচন্দ্র, মাথায় বৃহস্পতি, নাকে মঙ্গল, সম্পূর্ণ মুখমণ্ডল হচ্ছে বুধ, এবং 4টে যে কোণ আছে মুখের, সেই 4টে কোণ হচ্ছে শুক্র, এবং চারধারে যে রেখা আছে মুখের চারপাশে সেটা হচ্ছে রাহু, এবং মুখের যে কালো অংশটা আছে সেই কালো অংশটা হচ্ছে শনি। কাউ যদি শনির দোষ থাকে, আপনারা শুধু জগন্নাথ দেবের কালো অংশটার দিকে তাকিয়ে থাকবেন, দেখবেন আপনার যদি একটুও অগাধ বিশ্বাস থাকে, প্রেম থাকে, ভালোবাসা থাকে, তাহলে দেখবেন আপনার শনির দশা কেটে গেছে এবং পেটে আছে কেতু। জগন্নাথ তো জগতের না, জগতের পিতা, পরম পিতা, উনি যুগে যুগে অবতীর্ণ হয়ে আছেন। সত্য যুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, আর কলিতে উনি জগন্নাথ। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি আমাদের 5 লক্ষ টাকা অনুদান দিয়েছেন আমাদের মাহেশের জগন্নাথ মন্দির জগন্নাথ জিউ ট্রাস্টি বোর্ডকে। এই সেই অনুদান। আমাদের আজকে সকালবেলায় আমাদের প্রধান সেবায়িত ছিলেন এবং আরও সকল সেবায়িতবৃন্দরা ছিলেন। আমরা ডিএম স্যার এবং সিপি সাহেবের হাত থেকে আমরা এই অনুদান পেয়েছি। তার জন্য আমরা অত্যন্ত আপ্লুত, গর্বিত। কারণ কোনো দিনের জন্য কোনো সরকার আমাদের এইভাবে সরকারের তরফ থেকে কোনো অনুদান দেয়নি, এই প্রথম বোধহয় এই হলো না? প্রথম। তাই জন্য আমাদের এই সনাতনী সরকার, আমরা তো সনাতন, এই সনাতন হিন্দুকে বজায় রাখতে হবে, সনাতন হিন্দু ধর্মকে আমাদের বজায় রাখতে হবে, সনাতন ধর্মকে আমাদের বজায় রাখতে হবে। তাই জন্য এই সনাতনী সরকার যে আমাদের দিকে তাকিয়েছেন, দৃষ্টিপাত করেছেন, শুধু আমাদের দিকে নয়, যারা যারা প্রায় 60টার মতন শুনলাম, যারা যারা ঐতিহ্যবাহী রথযাত্রা, তাদেরকে তিনি অনুদান দিয়েছেন এই 5 লক্ষ টাকা, যাতে আমরা এই রথযাত্রা উৎসবে যাতে সুষ্ঠুভাবে আমরা ভালোভাবে কাজ করতে পারি, রথের কাজ করতে পারি, আমরা ভালোভাবে মন্দির সাজাতে পারি। আমরা উদ্যোগ নিয়েছি, যেহেতু আমরা এই অনুদান পেয়েছি, এবছরের রথের দিন যত হাজার হাজার ভক্ত আমাদের রথের দিন সেবা করবে, আমরা বিনামূল্যে আমরা সেই সেবা দেবো। এটা আমরা জগন্নাথ জিউ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে আমরা এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই জন্য কোনো ভক্তরা যাতে প্রসাদ না পেয়ে যাতে না যেতে পারে, তাই জন্য আমরা এই ব্যবস্থা রথের দিন করব। জয় জগন্নাথ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলে নিলাম প্রিয়ার অধিকারী মহাশয়ের সঙ্গে, যিনি দীর্ঘদিন ধরে এই মাহেশের রথের পর্যালোচনা এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন উনি। বলতে গেলে উনি একদম যাত্রা শুরু থেকেই উনি কিন্তু রয়েছেন, এই সমস্ত আয়োজনেতে কিন্তু উনি রয়েছেন। আমরা দেখতে থাকব এবং এই আয়োজন এই যে 1 মাস ব্যাপী যে চলবে, আগামী কিছুদিনের মধ্যেই প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা, এবং সেই জন্য আমরা চাইব সকল যারা ভারতীয় রয়েছেন এবং সমস্ত বাংলার যারা মানুষ রয়েছেন, হিন্দু ধর্মের মানুষ যারা রয়েছেন, সনাতনী মানুষ, তারা এই পবিত্র দিনে আসুন এবং এই আয়োজনের সঙ্গে নিজেকে সামিল করুন। নমস্কার। দুরন্ত বার্তা থেকে, শ্রীরামপুর থেকে সৈকত দাসের রিপোর্ট, দুরন্ত বার্তা।